এই যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোট নিয়ে যেটি কথা বলা হয় যে 25 থেকে 30% সব মিলিয়ে যে ভোট, এবং আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে, নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারছে না। এখন এই ভোটটার ট্রান্সফরমেশনটা কিরকম ভাবে হবে আপনি মনে করছেন? মানে কারা এই ভোটগুলো টানতে পারবে, বা জাতীয় পার্টির যে অবস্থান সেইখানেই যাবে কিনা, মানে তৃতীয় শক্তি কারা হবে, বিরোধী পক্ষ কারা হবে, কি অ্যানালাইসিস আপনার? আওয়ামী লীগের ভোটের যে এখনকার যে পরিসংখ্যান, সেটা যদি আমরা গত এক বছরে যে কটি জরিপ হয়েছে সব জরিপে আমার বিশ্বাস আস্থা নাই, কিন্তু যদি আমরা সবকটা জরিপকে যদি আমরা সামনে রেখে মোটামুটি একটা জায়গায় আসতে চাই, তাহলে এই ভোটের পরিসংখ্যানটা 10%-এর নিচে আমরা দেখতে পাচ্ছি। কোনোটাতে 7% এসছে, কোথাও 14%, 12% পর্যন্ত এসছে। কিন্তু অনূর্ধ্ব 10 আমরা যদি সেটাকে আরও একটু ফ্লেক্সিবল হয়ে যদি 15%ও আমরা ধরি, এই ভোটারদেররা কী করবে এটা নির্ভর করবে শেখ হাসিনার শেষ মুহূর্তের নির্দেশনা। শেখ হাসিনার সামনে বা আওয়ামী লীগের নেতৃত্বের কাছে, যিনি দিল্লিতে নির্বাসিত রয়েছেন, তিনি চিন্তা করবেন তার জন্য কোনটা বেশি সুবিধাজনক হয়। যদি সুবিধাজনক হয় যে তার নির্বাচন ভণ্ডুল করার যদি সক্ষমতা থাকে, তাদের প্রথম প্রায়োরিটি থাকবে নির্বাচনটা ভণ্ডুল করে দেয়া। তো সেই সক্ষমতা যদি শেষ পর্যন্ত, আমরা আশা করছি যে সেই সক্ষমতা নেই, কারণ এরই মধ্যে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে, তার প্রাণদণ্ড, তারপরে কিন্তু তারা তেমন আওয়ামী লীগের মতো দলের পক্ষ থেকে যেরকম শঙ্কা করা হয়েছিল যে রিয়েকশানের, সেটা কিন্তু তারা সেই শক্তিমত্তা দেখাতে পারে না। তো সেই জায়গাটাতে নির্বাচন ভণ্ডুল করার জায়গা থেকে হয়তো শেখ হাসিনাকে সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। তারপরের অপশান যেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত জোট, এই দুই জোটের মধ্যে কোন জোট ক্ষমতায় গেলে পরে তাদেরকে ক্ষমতা থেকে নামানো তাদের জন্য সহজ হবে, এই ইকুয়েশনটাতে যাবে, এবং সেই ইকুয়েশন অনুযায়ী তাদের এক ধরনের নির্দেশনা থাকবে। আর আপনি তৃতীয় যে কথাটি বলছেন, জাতীয় পার্টির আসলে কম্পিটেন্ট কোনো ক্যান্ডিডেট নাই। আর আওয়ামী লীগের যাদের উপর ভর করে জাতীয় পার্টি পার পেতে চাচ্ছে, প্রকৃত অবস্থা, বাস্তব অবস্থা, মাঠের অবস্থা কিন্তু সেরকম, সেটা অনেকখানি পরিবর্তন হয়েছে। তো যে কারণে আমার মনে হয় যে এটা একদম শেষ মুহূর্তে আওয়ামী লীগ পলিসি নির্ধারণ করবে, যে যদি মনে করো যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি হবে, আস্তে তাদের ফেরার পথটি ধীরে ধীরে একটা সুগম অবস্থা হবে, তাহলে সেই দিকে নির্দেশনা আসতে পারে। যদি মনে করে যে জামাত ক্ষমতায় গেলে তাদের বিশ্বব্যাপী তাদেরকে এই ন্যারেটিভ তৈরি করা সহজ হবে, যে দেখো আমরা নাই, এই কারণে কট্টর ডানপন্থার উত্থান হয়েছে, তখন এমনটা অস্বাভাবিক কিছু না। এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু শেখ হাসিনার পক্ষে সবই সম্ভব। তো এর বাইরে যে জাতীয় পার্টি তো প্রার্থী পাচ্ছে না, আমি যতটুকু জানি তারা সব জায়গায় প্রার্থী দেওয়ার মতো পাচ্ছে না, এবং এই প্রার্থীগুলো আমার মনে হয় না নির্বাচনের মাঠে খুব সোজা করে দাঁড়াতে পারবে, এরকম কোনো আমি বিশ্বাস